friends, Assalamualaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমায় শিখাবো how to create, set up and customize scorecard, chart or graph in Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা create, set up এবং customize করতে পারি scorecard, chart অথবা গ্রাফ আমাদের Google Sheet এর মধ্যে। তাহলে তারা এখন কাজটা করার জন্য আমি আমাদের মিনিমাইজ করি। আমরা আমাদের মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা Google কাস্টমাইজ করি। আমাদের গুগল কম্পিউটার করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কী করবো, এখন আজকে আমি তোমাদের বলছি যে আজকে আমি তোমাদের স্কোরকার্ড চারি বিষয়টা দেখাবো। এখন আমরা আমাদের স্যার আমার চ্যানেলে আমাদের কী চার্ট, স্কেটার চার্ট, ওয়াটারফল চার্ট, পর আমাদের জিও ম্যাপ চার্ট, পরে জিও চার্ট উইথ মার্কার, পরে আর কী চার্ট, বার চার্ট, কলাম চার্ট, এরিয়া চার্ট, বাবুল চার্ট, লাইন চার্ট, এই প্রত্যেকটা চার্টের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আমরা দেখতে পাবো। এখন আজকে আমি তোমাদের বলছি, আজকে আমি তোমাদের এই স্কোরকার্ড চার্ট এই বিষয়টা দেখাবো। এখন আজকে আমাদের বিষয়টা করার জন্য এখন আমাদের এখান থেকে এগুলো হচ্ছে বাজেটের, এটা সাল 2021 সাল 2022 সাল। এখন আমরা বিষয়টা আমরা কীভাবে বুঝতে পারি, এখন 2021 সাল আর 2022 সালের টোটাল বাজেটটা নিয়ে আমরা আমাদের এখানে এই চারটি বিষয়টা আমরা আলোচনা করবো। এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে এখানে আমরা ফাংশনে ক্লিক করি, করার পর আমরা সামে যাই। সামে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করি, পর আমরা দিয়ে আবার ক্লিক করলাম, পর আমরা এখানে এন্টার দিই। এখন আমাদের এখানে টোটাল বাজেটটা এখানে দেখতেছি। টোটাল আমাদের বাজেটটা দেখার পর আমরা এটা সিলেক্ট করে যেভাবে নিই। নেওয়ার পর আমাদের এখান থেকে 2021 সাল আর 2022 সালের টোটাল বাজেটটা দেখাতেছি। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এখান থেকে 2021 সালের বাজেট কত, আমাদের 2021 সালের বাজেট হচ্ছে 52,000, আর আমাদের এখান থেকে 2022 সালের বাজেট কত, 2022 সালের বাজেট হচ্ছে 57,500। এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা কী করবো, আমরা 2021 সালে আর 2022 সালে দুইটা বাজেট দেখলাম। দেখার পর আমাদের বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট চার্টে ক্লিক করে করতে পারি, অথবা আমরা ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার আমরা চার্টে ক্লিক করে করতে পারি। আমরা একবার করলে হবে, আমরা ইনসার্ট চার্টে ক্লিক করি। আমি ইনসার্ট চার্টে ক্লিক করলাম। এখন ইনসার্ট চার্টে ক্লিক করার পর গুগল এটা আমাদের কী হিসাবে দিয়ে নিয়েছে, গুগল আমাদের এই বিষয়টা গুগল আমাদের কলাম চার্ট হিসেবে দিয়ে নিচ্ছে। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কলাম চার্ট না, আজকে আমি তোমাদের বলছি, আজকে আমি তোমাদের কোন চার্ট জানি আমাদের স্কোরকার্ড চার্টের বিষয়টা দেখাবো। এই যে আমাদের মাউস পয়েন্টার দেখে আমাদের মাউস পয়েন্টার রাখছে, যে আমি চার্টটা জানি তো এই মাউস পয়েন্টার রাখছে, আর এই যে স্কোরকার্ড চার্ট মাউস পয়েন্টার রাখলে আমার কোন চার্ট কোনটা কোন চার্ট এই বিষয়গুলো আমরা মাউস পয়েন্টার রাখলে দেখতে পারবো। এখন আমি স্কোরকার্ড চার্টে ক্লিক করি। আমরা স্কোরকার্ড চার্টে ক্লিক করলাম। এখন আমাদের চারটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোটো করি, এই দুটো রাখলাম। রাখার পর এখন আমরা চারটা এদিকে নেই। বেশ নেওয়ার পর এখন আমাদের এই চারটা দিয়ে আমরা বিষয়টা কীভাবে বুঝতে পারি। এখন আমাদের বিষয়টি কী বলছে, ওই যে আমি প্রথম দিক দিয়ে যে বিষয়টা বলছি এটা আমি তোমাদের আবারও বলে দিই। এখন আমাদের 2021 সালে বাজেট কত, আমাদের এখান থেকে 2021 সালে বাজেট আমাদের কত, 52,000। আর আমাদের 2022 সালে বাজেট কত, 2022 সালে বাজেট হচ্ছে আমাদের কত, 2022 সালে বাজেট হচ্ছে 57,500। আমাদের এখন তো আমাদের যেখানে 2021 সালের বাজেট যে আমাদের কত, এই যে 52, আমাদের এখান থেকে 52,000, এই যে 52,000 কিন্তু উপর শো করতেছে, কিন্তু নিচে এটা আমাদের 2022 সালের বাজেটটা না শো করে আমাদের এই বাজেটটা আমাদের অন্য একটা বাজেট, আমাদের অন্য একটা যেরকম লাল এই যেরকম শো করতেছে, কেন এরকম লাল লেখা এখন এটা শো করতেছে, কারণ আমাদের 2022 সাল থেকে 2021 সালের বাজেটটা কম। এখন আমাদের এখান থেকে আমাদের তার জন্য এরকম দাঁড়িয়েছে। এখন আমাদের 2022 সাল থেকে 2021 সালের বাজেট কতটুকু কম, এখন এটা আমাদের এখানে দেখাইতেছে। এখন 5,000 বাজেট, আমাদের এতটুকু বাজেট 2022 সাল থেকে 2021 সালের বাজেট কম, মানে আমরা এখন আমাদের বিষয়টা ভালো করে বুঝে নিই। এখন 2022 সাল থেকে 2021 সালে বাজেট কতটুকু কম, এতে 500, আমাদের 5,500। আমাদের এই বিষয়টা আমি বুঝলাম, তখন একটু বেশি করে বলছি। এখন আমরা বিষয়টা দেখলাম যে আমরা চাই আমাদের এই বিষয়টা এভাবে করে। পর আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে 18, আমাদের 8,000। আমাদের এখান থেকে আমাদের লিখে দিই কত, 18,000। লেখার পর এখন আমাদের বাইরে ক্লিক করি। এখন আমরা এখান থেকে
2021 সালে টোটাল বাজেটটা হয়ে গেছে কত, আমাদের এখান থেকে আমাদের কত 62,000। এখন আমাদের এখান থেকে আমরা বিষয় দেখলাম, এখন আমরা আমাদের নিচে এটাই সেমভাবে বিষয়টি শো করছে। এখন 62,000 আমাদের এখন আমাদের এখানে কিন্তু আমাদের এখানে 2022, এখন আমাদের 2021 সাল থেকে 2022 সালে বাজেটটা কিন্তু এখন কম। কেমনে? এখন আমাদের 2021 সালে আছে, মানে আমাদের এখান থেকে আমি এভাবে বুঝাই, এখন 2022 সাল থেকে 2021 সালে বাজেটটা আর কি বেশি হয়ে গেছে। এখন কতটুকু হয়েছে বেশি, এই যে আমাদের এখান থেকে দেখা দিচ্ছে, এটা আমাদের কত 45, আমাদের এখান থেকে দেখি কত এখন আমাদের কত, আমাদের এখান থেকে 2022 সাল থেকে 2021 সালে আমাদের বাজেটটা যে বেশি, এখন আমাদের কতটুকু এটা আমরা দেখি 45,000। এই যে আমাদের এখান থেকে কত, আমাদের যে এখানে 45,000 যে এখানে বাড়ছে ওইটাই আমাদের এখানে শো করছে। বেশ, এখন আমরা বিষয় দেখলাম, পরে এখন আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করা আমাদের চার্টটা, আমরা কিন্তু ভিডিও আগে বলছিলাম চার্টটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি এই বিষয়ে দেখাবো। ক্রিয়েট করার পর কিন্তু আমি তোমার স্কোর কার্ড, আমাদের স্কোর কার্ড এই চার্টটা আমরা দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আমাদের কাজ করে। আমাদের এখান থেকে আবার কিন্তু আমি ভিডিও আগে তোমাদের বলছিলাম যে চার্টটা কীভাবে আমরা সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি, এই দুটো বিষয়ে দেখাবো। এখানে সেট আপ এবং কাস্টমাইজের বিষয়ে দেখার জন্য আমরা আমাদের মিনিমাইজ করার পর আমাদের চারটার উপর ক্লিক করি, পর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করি, পর আমরা রিচারে ক্লিক করি, পর আমরা কাস্টমাইজে যাই, আবার আমরা কি বেলুতে ক্লিক করি। অথবা আমাদের এখান থেকে কাস্টমাইজের আগে জার্টিসের বিষয়ে আমরা দেখবো, কাস্টমাইজ আগে আমরা সেট আপের বিষয়ে দেখে নেই, পরে এখন আমরা কাস্টমাইজে যাই। আমার এর আগে যে ভিডিওটা আছে এটার ভিতরে আমি কাস্টমাইজের বিষয়টা আগে দেখাইছি। এখন আমরা আমাদের এখান থেকে ওইটা হচ্ছে গাছ চার্ট। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের চার্ট টাইপের ভিতরে আমরা আমাদের চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। এখন আমরা আমাদের এই ধরনের চার্ট আমাদের আছে। এখন আমরা আমাদের এটা কি চার্ট, এটা হচ্ছে আমরা দেখি মাউস পয়েন্টে রেখে এটা স্কোর কার্ড চার্ট। এখন এই স্কোর কার্ড চার্ট আমাদের এখানে আছে। এখন আমরা এই স্কোর কার্ড চার্ট থেকে আমরা অন্য একটা চার্ট নিতে পারি। এখন আমরা রেডার চার্ট আবার আরও বিভিন্ন চার্ট আছে, আমাদের এগুলো নিতে পারি। আবার এই যে গাছ চার্ট, যেটা আমি তোমার যে বিষয়টা বলছিলাম আমাদের কিছুক্ষণ আগে, আমার গাছ চার্টের উপর আমার চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে এই বিষয়টা। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের চার্টটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা যখন আমাদের যে চার্ট নিব, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই বিষয়টা বলছি, আমরা যেই চার্ট নিব সেই চার্টে আমাদের একটা ডাটা আমাদের যে চার্ট নিব ওই চার্টের ডাটা থাকলে ওই চার্ট আমরা নিতে পারি, কিন্তু আমাদের আলাদা আলাদা চার্ট আলাদা আলাদা ডাটা। আমাদের যেখান থেকে যেমন আমাদের যে আমি তোমাদের এটা বুঝাই, আমাদের এটা কি স্কোর কার্ড চার্ট। এখন আমাদের স্কোর কার্ড চার্ট ডাটার মধ্যে কিন্তু সব চার্টের ডাটা না, আমাদের কিছু চার্ট আছে আমাদের স্কোর কার্ড চার্টের মতো ডাটা, আবার কিছু চার্ট আছে যেমন কলাম চার্ট, এটা কিন্তু স্কোর কার্ড চার্টের মতো ডাটা। কিন্তু আমাদের অন্য কোনো চার্ট কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চার্ট আছে স্কোর কার্ড এই চার্টটার মতো ডাটা, আবার কিছু ধরনের চার্ট আছে আলাদা আলাদা ডাটা। পরে আমরা এখানে বাইরে ক্লিক করি, ডাটা এন্ট্রির ভিতরে আমাদের ডাটা এন্ট্রি এই ধরনের ডাটা এন্ট্রি দেওয়া আছে। আমরা চাইলে ডাটা এন্ট্রি ক্লিক করে ডাটা এন্ট্রি করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ডাটা এন্ট্রি শেষ করতে পারি, অথবা এনাদার ডাটা এন্ট্রি করতে পারি, অথবা আমরা আমাদের গুগল সার্চ শেষ করতে এটা নিতে পারি। পরে আমরা এটা ক্লোজ করি, করার পর আমরা আমাদের কি বেলুটা আমরা রিমুভ দিলে, এখন আমাদের কি বলে রিমুভ দিলে পরে ডাটাটা চলে গেছে, মানে আমাদের পুরো চারটাই চলে গেছে। আমরা দিই এখন আমাদের কিবোর্ডের বিষয়টা খুব প্রয়োজন, আমাদের কিবোর্ড রিমুভ করে দেয় তার পুরো চারটাই চলে যাবে। পরে আমাদের বেস লাইন ভ্যালুর ভিতরে এটা হচ্ছে কি ভ্যালু, আর এটা বেস লাইন ভ্যালু কি, আমাদের বেস লাইন ভ্যালুর ভিতরে আমাদের বেস লাইন ভ্যালু রিমুভ করে দেয় নিজের, কিন্তু এই বেস লাইন ভ্যালুটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। পরে আমরা দেই সামনে দেওয়ার পর আমাদের এগ্রেড দিলে সাম ম্যাক্সিমাম মিডিয়া অ্যাকাউন্ট দেই, এদের কমেছে অ্যাভারেজ দিলে এরকম কীরকম আমি দিতে পারি। আমরা এটা টিক উঠে দিই, পরে সুইচ রো ক্লিক করলাম, এটা রো দিলাম, রো ক্লিক করলাম, সুইচ হয়ে গেছে। পরে আমরা দিয়ে এটা টিক মার দিয়ে পুরো আটটা চলে গেছে, এইটা টিক মার দিলে। আমাদের এখান থেকে কাস্টমাইজ দিয়ে আমাদের কাস্টমাইজের বিষয়ে দেখি। এখন আমাদের চার লিস্টের ভিতরে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের চার্টে ফর্ম দেওয়া আমরা আমাদের এটা কি বর্ডার কালার দিয়ে আর্মস কালার দিলাম, আবার অন্য একটা কালার দিয়ে আমরা ইয়েলো কালার দিলাম। এখন চারিদিকে বর্ডার কালার কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। রিসেট লেয়ার দিলাম, আমাদের এখান থেকে রিসেট লেয়ার দিলে কী হবে, আমাদের চার স্টাইল ভিতরে যত কাজ করছি সবাই রিসেট হয়ে যাবে। পর আমরা
কি ভ্যালুর ভিতরে ফন্ট দিলাম, এই যে কি ভ্যালুর ফন্টটা দিলাম, ফন্ট সাইজ বড় করি, এত দিলাম। আমাদের এই যে ফন্টটা ছোট হয়ে গেছে, 10 দিলাম, আরও ছোট হয়ে গেছে, আমাদের এত রাখলাম। অথবা আমরা আর একটু বড় করি, এতটুকু আমাদের চলো। অথবা আমরা যদি আমরা ফন্ট সাইজ রাখবো না, আমাদের ফন্ট সাইজ কেমন একটা বিষয় আর কি। ফন্ট সাইজের ভিতরে অটো দেওয়া আছে, আমি অটোই রাখলাম। পরে বোল্ড ইটালি রেফ্রিজারেটর কোথায় রাখবো, আমি সেন্টারে রাখলাম। পরে আমরা একটা কালার দিই, আমাদের রেড কালার দিলাম, এরকম কালার সেট হয়ে গেলো। পর আমরা আমাদের এখান থেকে কী ভ্যালু পর বেসিক ভ্যালুর ভিতরে আমরা বেসিক ভ্যালু দিতে পারি। বেসিক ভ্যালু শো আমাদের কম্পেয়ার কি, আমাদের এটা কি কম্পেয়ার কি পার্সেন্টেজ চেঞ্জ হয়ে দিলে যে পার্সেন্টেজ যেরকম চেঞ্জ হয়ে গেছে, পর আমাদের এটা দিয়ে তাহলে যেরকম এসছে। ডিসক্রিপশন লিখলাম, এই ডিসক্রিপশন লিখতে পারি, আর ভালো হয়ে যায় সবকে। এখন আমরা ছোটো একটা ডিসক্রিপশন লিখলাম, জাস্ট পর আমরা ফন্ট দিলাম কীরকম এরকম এই দিলাম। পর আমরা ফন্ট সাইজ দিলাম 20, অপর আমরা যেহেতু দিলাম যেহেতু হইলো। পরে বোর্ড ইত্যাদি, পর আমাদের এটা এই মাঝখানে রাখলাম। পরে ফন্ট কালার দিই, ফন্ট কালার দিলাম ব্লু কালার। পর আমরা আমাদের এখান থেকে আমাদের এটা কি, এটা হচ্ছে দেখুন এটা আমাদের এখান থেকে পজিটিভ কালার, এই পজিটিভ কালারটা গেছে আমাদের অন্য একটা কালার দিয়ে পজিটিভ। এটা দ্বারা আমরা এই যে গ্রিন কালার দিলাম, এটা এরকম গ্রিন কালার, এটা তো গ্রিন কালার ছিলই, তো পার্পল কালার দিলাম, এরকম কালার সেট হয়ে গেলো। পরে নেগেটিভ কালার দিই, এরকম আমাদের ধর নেগেটিভ কালার কি দিলাম, নেগেটিভ ইয়েলো কালার দিলাম। আমার নেগেটিভ যেন আমাদের এখান থেকে আমাদের একটা অপশন, আমাদের অপশনটা আমাদের মনে হয় নাই, তাই কাজ করতেছে না। পর আমরা আমাদের এখান থেকে 4 NX স্টেটের ভিতরে 4 NX স্টেটের ভিতরে মধ্যে 4 টাইটেল আমাদের লিখি। এখন আমরা 4 টাইটেল কি লিখি, আমরা 4 টাইটেল লিখি 2021 সাল থেকে 2021 সাল and 2022 সাল। পরে আমরা লিখি, আমরা আমাদের পরে লিখি আমাদের বাজেট বানানো, ঠিক আছে নি, আমাদের বাজেট বানানো বলেছে দিলাম। পরে লিখি বাজেট লিখলাম। এখন আমাদের 2021 সালে এবং 2022 সালে বাজেট। এখন আমরা আমাদের পরে এখান থেকে ফন্ট দিলাম, ফন্ট সাইজ বড় করি, বোল্ড ইটালি। পরে আমাদের টেক্সট কালার, পরে আমাদের এখানে আমরা এটা হচ্ছে ফর্মেট, টাইটেল ফর্মেট। পরে আমাদের এটা হচ্ছে লেফট রাইটে কোথায় রাখবো, সেন্টারে আমরা রাখি। পরে আমাদের এখান থেকে টাইটেল টেক্সট কালার দিলাম, দেওয়ার পরে 4 টাইটেল বিষয় দেখলাম। পরে আমরা 4 সাবটাইটেলের ভিতরে দেখলাম, 4 সাবটাইটেল লেখার পর এটা সেম এটি আমাদের ফন্ট সাইজ বিষয়গুলো দিয়ে। পরে বোল্ড ইটালি, লেফট রাইটে কোথায় রাখলাম, সেন্টারে রাখলাম। আমরা এনে আমাদের এটা ধর কী কালার দিলাম, এটা রেড কালার দিলাম। এখন আমরা এটা আমাদের একটু বড় করি, আমাদের টাইটেলটা বড় থাকবে, সাবটাইটেল ছোটো থাকলে আমাদের এটা মিলে না, তাই আমি একটু বড় করলাম। মানে খেয়াল হচ্ছে না আমি, মানে আমাদের এটা বড় থাকবে, উপরেরটা এটা ছোটো থাকবে একটু, তাহলে আমাদের হলো না, তাহলে আমাদেরকে আমাদের দেখা যায়। এখন আমরা আমাদের বিষয় দেখলাম, আমাদের বিষয়গুলো দিলাম, দেওয়ার পর আমাদের সাবটাইটেলে আমরা 4 NX স্টেজের বিষয় দেখলাম। 4 NX স্টেজের ভিতরে দেখি আমাদের সাবটাইটেলের পর কিছু আসেনি না, আমাদের সাবটাইটেলের পর আর কিছু নেই। তো এবার আমি সাবটাইটেলের বিষয়টা করতে পারি, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ক্রিয়েট সেটআপ এবং কাস্টমাইজ করতে পারি স্কোর কার্ড, চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।